ভালো একটা গার্জিয়ান পাই তাহলে আমার সহযোগিতা লাগবে না, সে তো করবে। আমি 2 দিন না খেয়ে আছি বাচ্চা দুটাকে নিয়ে, আমি এত কষ্ট করতেছি। খিদা সহ্য না করতে পারে লাস্টে ডাস্টবিনে গেছে খাবার টোকাইতে, কিন্তু সেখানেও পাই নাই। জানি না যে বাচ্চা দুটা নিয়ে কি আত্মহত্যা করবো না বাইসা থাকবো। আসসালামু আলাইকুম, আমার নাম ফারজানা মিম, আমার বাসা রংপুর ডিস্ট্রিক্ট। আমার 2টা কন্যা সন্তান আছে। আমার 2টা কন্যা সন্তানকে নিয়ে আমি অনেক কষ্ট করি। আমার স্বামী নাই, আমার বাবা মা নাই, আমার কোনো ভাই বোনও নাই। তা আমি এই ইউটিউবে আসছি একটু কষ্টর কথা বলার জন্য, একটু সহযোগিতাকে একটা দায়িত্বমান মানুষের জন্য আসছি। আমার 2টা মেয়ে হাফেজি পড়ে। আমি এর আগে ভিডিও করছিলাম, কিন্তু আমার ভিডিও চলতেছে, কোনো আমার নাম্বার নাই, কি এটার জন্য ফোনও নাই। আমি আবার আসছি আপনাদের মাঝে, যদি আমার ভিডিওটা কারো চোখে পড়ে, কি কোনো ভাই কি কোনো মা বোন যদি আমার ভিডিওটা পড়ে। আমি 2 দিন না খেয়ে আছি বাচ্চা দুটাকে নিয়ে, আমি এত কষ্ট করতেছি। কারো যদি একটু দয়া মায়া হয় আমার 2টা মেয়ে দেখে, যে আমি 2টা মেয়ে নিয়ে অনেক কষ্ট করতেছি। আজকে 2 দিন হইতেছে বাচ্চা 2টা নিয়ে না খেয়ে আছি। জানি না, আল্লাহ মনে হয় আপনাদেরকে দিয়া পাঠাইছে, এই জন্য আবার আমি আপনাদের মাঝে দাঁড়াইতে পারছি। আমি বাচ্চা 2টা নিয়ে প্রচুর কষ্ট করি, আমি শুরু থেকেই কষ্ট করতেছি। আমি যাদের বাসায় কাজ করতাম ওই ম্যাডাম মিডিয়া দেখে এনে আমার ভিডিও করছে, অথচ ভিডিও চলতেছে, আমার নাম্বার নাই। জানি না যে কেন এই কাজটা আমার সঙ্গে করলো, এটা আল্লাহ মালিক ভালো জানে। আমি 2টা বাচ্চার পড়ালেখার খরচা, ঘর ভাড়া, খাওয়া দাওয়া আমার দ্বারা হইতেছে না। জানি না যে বাচ্চা 2টা নিয়ে কি আত্মহত্যা করবো না বাইসা থাকবো। আমার অনেক আশা আছে যে 2টা বাচ্চা নিয়ে আমি বাচ্চা 2টাকে হাফেজ মাওলানা বানাবো, কিন্তু তা মনে আমার দ্বারা হবে না। নিজে মনে হইতেছে যে বাচ্চা 2টা নিয়ে আমি আত্মহত্যা করি, কেন ওই পৃথিবীতে আমার কেউ নাই। আমি অনেকজনকার মুখে শুনছি যে অনেক ভাই বোন কি অনেক মা অনেক বোন সাহায্য করে, আমার বেলায় কেন এরকম হইতেছে? আমি কিসের জন্য বাচ্চা 2টা নিয়ে সাহায্য পাইতেছি না? আমি জানি না যে কেন সাহায্য পাইতেছি না। 1-2টা যদিও ফোন আসে শুধু বাজে কথা বলে, কোনো সাহায্য করে না। আর আমার ভিডিও কম বেশি অনেক ছাড়াইছে, কিন্তু আমার ফোন নাই, ভিডিও চলতেছে কিন্তু ফোন নাই। আমার বাচ্চা 2টার মুখের দিকে তাকাইয়া আমাকে যদি একটু সহযোগিতা করেন, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় আমার বাচ্চা 2টাকে আমি হাফেজ বানাইতে পারবো। আমি অনেক কষ্ট করি বাচ্চা 2টা নিয়ে, খিদা সহ্য না করতে পারে লাস্টে ডাস্টবিনে গেছে খাবার টোকাইতে, কিন্তু সেখানেও পাই নাই। মানে অনেক পচা তরকারিগুলো ফেলেছে, কিন্তু খাবার কিছু নেই। বাচ্চা 2টা নিয়ে আমি আজকে 2 দিন হইতেছে আমি না খেয়ে আসছি। জানি না যে মইরা যাব না বাইসা থাকবো। যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি বাচ্চা 2টা নিয়ে বাঁচতে পারবো। বাচ্চার বাবা কোথায়? ওনার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আমার 2টা মেয়ে হয়েছে দেখে কিছু যৌতুকের টাকা আমার খালা দিতে পারে নাই, আর 2টা মেয়ে হইলো কেন, এটার জন্য ওনার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আমার বড় মেয়েটার 9 বছর চলতেছে, ছোট মেয়েটার 8 বছর চলতেছে। আমার সংসার জীবন 3 বছর হয়েছে, 8 বছর হইতেছে আমার ডিভোর্স হয়ে গেছে। 8 বছর ধরে ডিভোর্স? জি। স্বামী স্যার 8 বছর? জি। স্বামী স্যার 8 বছর কেমনে চলতেছে? আমি বাসা বাড়ি কাজ করি, বাসা বাড়ির কাজ যদি না পাই তাহলে রাজের কাজ করি। 8 বছর কেন দ্বিতীয় বিবাহ করেনি? আমার 2টা মেয়ের মুখের দিকে তাকাইয়া আমি বিবাহ করি নাই, যে আমার স্বামী যদি মেয়ে 2টা দেখে আমাকে ফালাই দিতে পারে, উনি যে ফালাই দিবেন এটা কোনো সিকিউরিটি নেই। আমি মিডিয়াতে অনেক কয়বার গেছি, কোনো ভাইয়া আমার মিডিয়ারে যাইয়া দেখেন যে আমার ভিডিও চলতেছে, কোনো আমার নাম্বার নাই। আর যাও নাম্বার ইনবক্সে দেয়, 1-2টা ফোন আসলে সাহায্য করে না, শুধু নোংরা নোংরা কথা বলে। নোংরা কথা বলে? জি। সহযোগিতা পান নাই এখন পর্যন্ত? না না, এই ভিডিওর মাধ্যমে না। আমি সহযোগিতাও চাই, যদি আমি একটা ভালো একটা গার্জিয়ান পাই তাহলে আমার সহযোগিতা লাগবে না, সে তো করবে। আমি একটু সহযোগিতার জন্য আসছি। এই যে যেরকম মনে করেন আমার 1-2টা ফোন আসে, আপনারা বাজে কথা বলেন। আমি এই ধরনের মেয়ে না ভাইয়া, কেন বাজে কথাগুলা বলেন? আপনাদের ঘরেও মা বোন আছে, আমিও কারো মেয়ে, আমিও কারো বউ ছিলাম, কোনো রকম নাই, কিন্তু আমিও তো কারো মা, আমিও তো কারো মেয়ে। আমাকে কেন বাজে কথাগুলা বলেন? যদি পারেন ভাইয়া আমাকে আমার বাচ্চা 2টার মুখের দিকে তাকায়া আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে তো আপনাদের কমবে না একটু সহযোগিতা করলে, বরঞ্চ আল্লাহ আপনাদের আরো বরকত দিবে। কেন ভাইয়া সহযোগিতা করেন? যদি
পারেন আমার বাচ্চা দুটার মুখের দিকে তাকায়া আমাকে একটু সহযোগিতা করেন। আমি এর আগে যে ভিডিওগুলো করছি আপনারা যে আমার ভিডিওগুলো দেখতেছেন, অথচ দেখেন আমার ভিডিও চলতেছে, কোনো আমার নাম্বার নাই, কি আমার নাম্বার কাটে, তার কি আত্মীয় স্বজনের, কি তার ওয়াইফ, কি তার বোন, এভাবে নাম্বারগুলো দিতেছে। কোনো আপনারা যে আমাকে ভুল বুঝতেছেন, কি বকাবাদ্য করতেছেন, ভাইয়া ওই নাম্বার আমার না, কারণ আমার নাম্বার ওইখানে দেয় নাই। যদি আমার নাম্বার দিত তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে আমার যোগাযোগ হইতো। নাম্বার দেয় না বিদেয় আজকে আমি আপনাদের সঙ্গে যোগাযোগও করতে পারতেছি না, আমি সহযোগিতাও পাইতেছি না, কি একটা দায়িত্বমান মানুষও পাইতেছি না। আমি এর আগে ভিডিও করছি, চ্যানেলটার নাম হয়েছে হামাম চ্যানেল, ওই চ্যানেলে আমার বিজ্ঞাপন করা হয়েছে, কিন্তু আমার নাম্বার দেয়নি, শুধু ভিডিও চলতেছে মার্কেটে। কোনো আমার এখন যেই নাম্বারে আপনারা কথা বলতেছেন ওই নাম্বার আমার না। আমি এখানে স্টিল দাঁড়াইছি, আমি মুখে আপনাদেরকে নাম্বারটা বলতেছি, কোনো স্ক্রিনে কি ইনবক্সে যে নাম্বারগুলো ওরা দিচ্ছে, ভাইয়া ওই নাম্বারে আপনারা কেউ ফোন দিবেন না, কেন ওইখানে আমার নাম্বার নাই, আমার নাম্বার ওরা উঠাই ফেলাইছে সাংবাদিকেরা। আর আরেকটা কথা হলো ভাইয়া, যদি আমার বাচ্চা দুটো দেখে আপনারা যদি কোনো ভালো মনের মানুষ যদি দাঁড়ান আমার বাচ্চা দুটাকে হাফেজ মাওলানা বানাবেন, আমি একটুকে চাই, আমি আপনাদের সারা জীবন আপনাদের গোলাম হয়ে থাকবো, যে আপনারা আমার বাচ্চা দুটাকে হাফেজ বানাবেন। আমি একটা ইতিম মেয়ে, আমার দুইটা মেয়েও ইতিম, যদি পারেন আমার পাশে দাঁড়াবেন দুটা কন্যা সন্তান দেখে, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি তাও না পারেন আমার দুটা বাচ্চার মুখের দিকে তাকায়া আমাকে একটু সহযোগিতা করেন, যেন আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আমার মেয়ে দুটাকে যেন আমি হাফেজ বানাইতে পারি। আমি অনেক কষ্ট করি আমার মেয়ে দুটা নিয়ে, অল্প একটু সহযোগিতার হাতটা বাড়াই দেন। আমার মেয়ে দুটাকে দেখলে আপনারাও কান্না করবেন। আর একটা কথা হলো, আমি মুখের নাম্বার বলতেছি, আবার যাও এক দুটা ফোন আসে আপনারা ইমো নাম্বার খুঁজেন, আমি নিজে খাইতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, বাচ্চাদের মাদ্রাসা বেতন দিতে পারি না, আমি ইমো নাম্বার কোথায় পাবো? এটা বলিয়েন না ভাইয়া, যদি সাহায্য করেন তাহলে সাহায্য করিয়েন, বাজে কথা বলিয়েন না। আর যদি দুটা মেয়ে দেখে আমার দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই ভাইয়া আমার নাম্বার থাকবে, আমার সঙ্গে যোগাযোগ করিয়েন। আর যদি দায়িত্ব না নেন তাহলে কেউ আমার সঙ্গে ফাজলামি করিয়েন না, কাল হাসরের ময়দানে আপনাকেও জবাব দিতে হবে, আমাকেও দিতে হবে। আমার যে ভিডিওগুলো ছাড়াইছে ভাইয়া, ওই ভিডিওতে আপনারা ফোন দিয়ে আগে অবশ্যই আমার কথা শুনবেন, জানবেন কি যদি ওই ভিডিও ওই নাম্বারে যদি কোনো ইমু করা থাকে তাহলে ইমু ওই ভিডিও কল দিয়ে আপনারা দেখবেন যে আমি না আসলে কেউ কোনো সেইখানে আমি নাই। আমি মুখের নাম্বারটা বলতেছি ভাইয়া, আমি লেখাপড়া জানি না, আমি এতক্ষণ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যেই কথাগুলো বলছি আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে পারলে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আর যদি পারেন ভাইয়া তাহলে একটু আমার বাচ্চা দুটো কি আমার জন্য একটু কি সহযোগিতার হাত বাড়াই দিন, কি একটু দোয়া করিয়েন, বাজে কথা বলিয়েন না। আমি বাংলার নাম্বারটা বলতেছি, আমি লেখাপড়া জানি না, আমি 14 বার কোরআন শরীফ খতম দিছি, নামাজ কালাম পড়ি, কিন্তু আমি বাংলা পড়তে পারি না। আমি বাংলা বলতেছি, কেউ এই নাম্বারটা বলাতে আমার সঙ্গে কপি মানে বিটকালি কেউ মস্কারি করিয়েন না ভাইয়া, আমি মূর্খ মানুষ, আমি যেটা পারি আমি সেটাই বলতেছি। 01743910550, এটা হচ্ছে আমার নাম্বার। আর একটা কথা হলো ভাইয়া, যদি কোনো ভুল করে থাকি পারলে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আর আমার ভিডিওটা দেখে যারা আমার বাবার বয়সী, যারা আমার ভাইয়ের বয়সী, একটু হলেও আমার বাচ্চা দুটাকে সহযোগিতা করিয়েন, যেন আপনাদের সহযোগিতায় আমার বাচ্চা দুটাকে যেন আমি হাফেজ মাওলানা বানাইতে পারি।